মহাদেব ও মা সতীর প্রেমকাহিনী, প্রেমের অমর গাথা। সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও মহিমান্বিত প্রেমকাহিনী হল মহাদেব ও মা সতীর প্রেমগাথা। এটি শুধু এক প্রেমের কাহিনী নয়, বরং ভক্তি, ত্যাগ এবং পুনর্জন্মের এক অসাধারণ উপাখ্যান। মহাদেবের নিঃসঙ্গতা, সতীর প্রেম, দাক্ষায়ণী রূপে তার আত্মত্যাগ এবং পরবর্তীতে পার্বতী রূপে পুনর্জন্ম, সমগ্র কাহিনী এক অসাধারণ আধ্যাত্মিক প্রেমের প্রতিচিত্র। শিব, মহাযোগীর একাকী জীবন। ত্রিলোকের অধীশ্বর, মহাদেব শিব, ছিলেন এক নিঃসঙ্গ যোগী। তার সংসার বা ভোগের প্রতি কোনো আসক্তি ছিল না। শ্মশান ছিল তার আবাস, গলায় বাসুকি নাগ এবং শরীরে ভস্ম মাখানো এক নিরাসক্ত, নির্জন যোগী। তিনি ধ্যানমগ্ন হয়ে আত্মসুখে থাকতেন এবং তার ভক্তগণ তাকে এক ত্যাগী, নিরাসক্ত দেবতা হিসেবে শ্রদ্ধা করতেন। কিন্তু সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ব্রহ্মা ও বিষ্ণু জানতেন যে শিবকে সংসারী হতেই হবে, কারণ তার যজ্ঞপত্নী ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। দেবতাদের এই চিন্তা থেকেই জন্ম নেয় এক মহাকাব্যিক প্রেমকাহিনী, মহাদেব ও মা সতীর প্রেম। সতীর জন্ম ও মহাদেবের প্রতি আকর্ষণ। দক্ষ প্রজাপতির কন্যা সতী ছিলেন অপরূপা, গুণবতী এবং পরম ভক্তিমতী। ছোটবেলা থেকেই তিনি মহাদেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি পোষণ করতেন। তিনি জানতেন মহাদেব নিরাসক্ত যোগী, তবে তিনি ছিলেন মহাদেবের প্রতি গভীরভাবে আকৃষ্ট। দীর্ঘ তপস্যার মাধ্যমে সতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ব্রত গ্রহণ করেন। তিনি কঠোর সাধনা ও উপবাস করেন, একনিষ্ঠ চিত্তে শিবের ধ্যান করেন। তার কঠোর তপস্যা দেখে দেবগণ এবং ঋষিগণ অভিভূত হন। অবশেষে মহাদেব স্বয়ং সতীর তপস্যায় প্রসন্ন হয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং তাকে বর দেন তিনি সতীকেই নিজের পত্নী হিসেবে গ্রহণ করবেন। সতী অত্যন্ত আনন্দিত হন এবং কিছুদিন পরেই মহাদেব ও সতীর বিবাহ সম্পন্ন হয়। দক্ষ প্রজাপতির অপমান। সতী মহাদেবের পত্নী হলেও তার পিতা রাজা দক্ষ প্রজাপতি কখনোই এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি মনে করতেন মহাদেব সংসার জীবনের জন্য অনুপযুক্ত, কারণ তিনি অর্ধনগ্ন, শ্মশানে বসবাস করেন এবং দেবতাদের মতো রাজসিকতা বজায় রাখেন না। একদিন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সমস্ত দেবতা, ঋষি ও মহর্ষিদের আমন্ত্রণ জানান, কিন্তু মহাদেব ও সতীকে আমন্ত্রণ জানাননি। সতী যখন জানতে পারেন তার পিতার আয়োজনকৃত যজ্ঞে মহাদেবকে অবজ্ঞা করা হয়েছে, তখন তিনি প্রবল ক্রোধে যজ্ঞস্থলে যান। তিনি দক্ষকে জিজ্ঞাসা করেন কেন মহাদেবকে আমন্ত্রণ জানানো হয়নি। দক্ষ অত্যন্ত অবজ্ঞাসূচক ভাষায় মহাদেবকে অপমান করেন। এই অপমান সহ্য করতে না পেরে সতী বলেন, আমি এই দেহে জন্মগ্রহণ করে একজন পিতার কন্যা হলেও আমি মহাদেবের পত্নী। আমার স্বামীর অপমান আমি সহ্য করতে পারব না। এই বলে সতী অগ্নিতে আত্মাহুতি দেন। মহাদেবের ক্রোধ ও দক্ষ যজ্ঞ বিনাশ। যখন মহাদেব জানতে পারেন যে সতী তার পিতার যজ্ঞে আত্মাহুতি দিয়েছেন, তখন তিনি ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়েন। তার ক্রোধের প্রতাপে সমস্ত সৃষ্টি কাঁপতে থাকে। তিনি তার জট খুলে ভূমিতে আছড়ে দেন এবং সেখান থেকে জন্ম নেন বীরভদ্র। বীরভদ্র দক্ষের যজ্ঞস্থলে গিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করেন। দক্ষের গর্দান কেটে ফেলা হয় এবং সমস্ত দেবতা আতঙ্কিত হয়ে মহাদেবের কাছে শান্তি প্রার্থনা করেন। অবশেষে ব্রহ্মা ও বিষ্ণুর অনুরোধে মহাদেব নিজের ক্রোধ সংবরণ করেন এবং দক্ষকে জীবিত করেন, তবে তাকে ছাগলের মুন্ডু দান করেন। সতীর দেহ নিয়ে মহাদেবের প্রলয় নৃত্য। মহাদেব সতীর অগ্নিসংযোগের সংবাদ শুনে গভীর শোকে আচ্ছন্ন হন। তিনি সতীর দেহকে তুলে নেন এবং শোকাতুর হয়ে সারা বিশ্বময় ঘুরতে থাকেন। তার এই প্রলয় নৃত্য দেখে দেবতারা ভীত হয়ে পড়েন। বিশ্বের ভারসাম্য রক্ষা করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি অংশে বিভক্ত করেন। যেখানে যেখানে সতীর দেহাংশ পতিত হয়, সেখানে সেখানে গড়ে ওঠে ৫১টি শক্তিপীঠ। সতীর পুনর্জন্ম, পার্বতী রূপে আবির্ভাব। মহাদেব তখনও সতীর স্মৃতিতে শোকগ্রস্ত ছিলেন। এদিকে সতী পুনর্জন্ম নেন হিমালয়রাজ ও মেনকার কন্যা পার্বতী রূপে। পার্বতী জন্ম থেকেই মহাদেবের প্রতি অনুরক্ত ছিলেন এবং কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে পুনরায় স্বামীরূপে লাভ করেন। বহু কষ্ট ও সাধনার পর মহাদেব পার্বতীর প্রেম স্বীকার করেন এবং তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উপসংহার: প্রেম, ত্যাগ ও পুনর্জন্মের মহাকাব্য। মহাদেব ও মা সতীর প্রেম কেবল এক দাম্পত্য সম্পর্ক নয়, এটি অবিচল প্রেম,
আত্মত্যাগ এবং পুনর্জন্মের এক মহাকাব্য। সতীর প্রেম, তার আত্মত্যাগ, মহাদেবের শোক এবং পরবর্তীতে পার্বতী রূপে পুনর্জন্ম, এই কাহিনী চিরকালীন ভালোবাসার এক অনন্য প্রতিচিত্র। এই প্রেমগাথা যুগ যুগ ধরে প্রেম, ত্যাগ ও পুনর্মিলনের এক মহৎ দৃষ্টান্ত হয়ে থাকবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই অফিসিয়াল চ্যানেল।